ঈদের দিন থেকে দেশের প্রেক্ষাগৃহে চলছে রায়হান রাফি নির্মিত এবং শাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব। প্রতি ঈদের মতো এবারও চলছে শাকিব খানের রাজত্ব। সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। সেই বিবেচনায় বাড়ানো হচ্ছে সিনেমার শো। বলা যায় চারদিকে শোনা যাচ্ছে শাকিব শাকিব রব। তবে এর মাঝেও দর্শককে তুমুল আকৃষ্ট করেছে সেটি হল তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করা আফরান নিশো এবং সিয়াম আহমেদ। বলা যায় শাকিবের সিনেমায় তাণ্ডব চালাচ্ছেন তারা। অন্তত দর্শক বলছে তাই। ৭ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার পর বিভিন্নভাবে পাওয়া গেছে দর্শকের প্রতিক্রিয়া। হলে সিনেমা দেখে কেউ কেউ প্রতিক্রিয়া দেখিয়েছেন, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। কেউ বলছেন ছবিতে শাকিব খান ছিলেন দুর্দান্ত, তবে নিশো সিয়াম জোস। কেউ আবার বলছেন এই সিনেমায় শাকিব খান যদি বেস্ট হন তাহলে ম্যান অব দ্য ম্যাচ নিশো এবং সিয়াম। এমন বিভিন্ন মন্তব্য ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিনেমা মুক্তির আগেই শোনা গিয়েছিল এখানে ক্যামিও চরিত্রে থাকছেন নিশো এবং সিয়াম। তবে রাফি এ বিষয়ে একদমই কথা বলতে রাজি হননি আগে। তিনি সবসময় বলেছেন এটা সিনেমা মুক্তি পেলেই বোঝা যাবে। হলও তাই। একেবারে চমকে গেলেন দর্শক। শাকিব খান দারুণ কিছু দেখাবেন তার আভাস মিলেছিল আগেই, কিন্তু এই সিনেমায় নিশো এবং সিয়ামের দুর্দান্ত উপস্থিতি দর্শককে চমকে দিয়েছে। বলা হচ্ছে একেবারে ভিন্নমাত্রা দিয়েছে চরিত্র দুটি। বিশেষ করে সিয়ামের লুক নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। এমন লুকে এই অভিনেতাকে কেউ আগে দেখেননি। এক চোখ অন্ধ, দুর্ধর্ষ শারীরিক ভাষা আর তেজদীপ্ত গলার স্বর, সব মিলিয়ে সিয়াম দেখিয়েছেন ভেলকি। দর্শকের এমন প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চেয়ে বাংলা ট্রিবিউন থেকে ফোন করা হয়েছিল রাফিকে। তিনি ফোন কেটে দিয়েছেন। এমনকি নিশোও ফোন ধরেননি। তবে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয়েছে সিয়াম আহমেদের তাণ্ডব সিনেমায় তার উপস্থিতি এবং কেমন সাড়া পাচ্ছেন। এমন প্রশ্নে সিয়াম বলেন, আমি আসলে এটা নিয়ে এখনই কোনো কথা বলতে চাচ্ছি না। সবাই আগে দেখুক সিনেমাটি। ১ সপ্তাহ পরে আমি এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। বলা প্রয়োজন, মুক্তি পাওয়ার পর তাণ্ডব সিনেমা চলছে তুমুল গতিতে। দর্শকের রায় এবং এই সিনেমার নির্মাতা ও প্রযোজকের কথা থেকে অন্তত সেটাই মনে হচ্ছে। ৭ জুন শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিচালক রায়